যখন জুটের সিলেকশন হয়ে গেল, ব্যাচ ফরমেশন করা হয়ে গেল, আমাদের এরপরের কাজ যেটা সেটা হবে হচ্ছে জুটকে সফেন করা। জুট ফাইবার সে ন্যাচারালি হচ্ছে খুব হার্ড এবং স্টিফ একটা ফাইবার। তো এই জুট ফাইবারকে আমাদের সফেন করতে হবে। সফেন করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে জুট সফেনিং হচ্ছে একটা ধাপ। এখানে এসে আমরা দুই ধরনের মেশিন ব্যবহার করতে পারি, একটা হচ্ছে জুট সফেনার আর একটা হচ্ছে জুট স্প্রেডার। দুইটার কাজই হচ্ছে তোমার হচ্ছে একটা সফেনিং লিকুইড ফাইবারের মধ্যে অ্যাপ্লাই করা। জুট সফেনার এবং জুট স্প্রেডার এই দুই ধরনের মেশিন সফেনিং এর কাজে ব্যবহার করা হয়। এটাই আজকে আমরা দেখার চেষ্টা করব যে সফেনার এবং স্প্রেডার মেশিন কিভাবে কাজ করে। In the batching section, the rigid raw jute fibers are softened. The softening of jute fiber is conducted through either spreader machine or softener machine. The objectives of using a spreader machine are: A. Teasing of long jute reed, B. Cleaning of impurities, C. Opening of fiber, D. Uniform application of oil in water emulsion, E. Formation of a continuous assembly of jute fiber mass of more or less uniform mass per unit length, F. Formation of pneumatically controlled fiber roll of 100 to 120 kg suitable for of long jute reed, B. Cleaning of impurities, C. Opening of fiber, D. Uniform application of oil in water emulsion. এখানে কিছু কথা বলা দরকার। অয়েল ইন ওয়াটার ইমালশন, তো ইমালশন হচ্ছে সেই এজেন্ট, সেই সফেনিং এজেন্ট যাকে আমরা জুট ফাইবারের উপরে অ্যাপ্লাই করব। স্প্রেডার মেশিনের মাধ্যমে হতে পারে অথবা সফেনার মেশিনের মাধ্যমে হতে পারে। তো ইমালশন হচ্ছে সেই সফেনিং এজেন্ট, এবং ইমালশন হচ্ছে তেল এবং পানির মিশ্রণ। কিভাবে করে এটা আমরা ভিডিও শেষের দিকে দেখবো যে এই ইমালশনটা কিভাবে তৈরি করে। কিন্তু সবার প্রথমে ইমালশন বলতে কি এখানে বোঝানো হচ্ছে সেটা আমরা জেনে নিলাম। যে এই যে আমরা বললাম যে জুট ফাইবারটা হার্ড এবং স্টিফ, তাকে সফেন করতে হবে। এই ইমালশন নামক সফেনিং এজেন্ট ব্যবহার করেই আমরা স্প্রেডার এবং সফেনার মেশিনে হচ্ছে জুট ফাইবারকে সফেন করার চেষ্টা করব। এই ইমালশনটা আসলে অ্যাপ্লিকেশন করা হবে, অ্যাপ্লাই করা হবে স্প্রেডার এবং সফেনার মেশিনের মাধ্যমে। E. Formation of a continuous assembly of jute fiber mass of more or less uniform mass per unit length. স্প্রেডার মেশিনের একটা বৈশিষ্ট্য হচ্ছে স্প্রেডার মেশিন থেকে জুট ফাইবারটা যখন যাবে তখন এই স্প্রেডার মেশিন থেকে জুট ফাইবার গুলি দিয়ে আমরা একটা রোল বানাবো, আমরা একটু পরেই দেখবো। এবং এই রোলটা হচ্ছে কন্টিনিউয়াস হবে আর কি, ইয়ের মতো না, কি বলা যায়, এই স্লাইভারের মতো। স্লাইভার যেরকম কন্টিনিউয়াস, ঠিক সেরকম একটা কন্টিনিউয়াস লেংথের ম্যাটেরিয়াল এখান থেকে বের হবে স্প্রেডার মেশিন থেকে। F. Formation of pneumatically controlled fiber roll of 100 to 120 kg suitable for feeding to the breaker card. প্রত্যেকটা স্প্রেডার রোলের ওয়েট হবে হচ্ছে 100 থেকে 120 কেজি, এবং এই স্প্রেডার রোলগুলিকে আমরা ব্রেকার কার্ডিং মেশিন, ব্রেকার কার্ড মানে হচ্ছে এটা জুটের স্পিনিং এর ক্ষেত্রে কার্ডিং এর মেশিনের সংখ্যা একাধিক ব্যবহার করা হয়। ব্রেকার কার্ড, ফিনিশার কার্ড, এগুলির একাধিক কার্ডিং এর ব্যবহার আছে আমাদের জুটে। তো প্রথম কার্ডিং মেশিনটাই হচ্ছে ব্রেকার কার্ড। কটনে যেরকম আমরা দেখেছি একটা কার্ডিং মেশিন কিন্তু দুইটা ড্র ফ্রেম, ব্রেকার ড্র ফ্রেম, ফিনিশার ড্র ফ্রেম, কিন্তু আমাদের জুটে এসে হচ্ছে জুট ড্রয়িং মেশিনও 3টা বা 4টা ব্যবহার করা হয়, আবার কার্ডিং মেশিনও 2টা বা 3টা ব্যবহার করা হয়। তো প্রথম কার্ডিং মেশিনটাই হচ্ছে ব্রেকার কার্ড। Let us now understand the working of a spreader machine. প্রথমে আমরা একটা স্প্রেডার মেশিনের সম্পর্কে জানবো। The spreader machine has 3 sections: A. Feed table and feed rollers, B. Slow chain with lantern rollers, এখন শুধুমাত্র কম্পোনেন্ট গুলিকে একটু চেনে রাখো, আস্তে আস্তে বিস্তারিত আসছে সামনের দিকে। যেমন আমরা একটু আগে ফিড টেবিল দেখেছি। ফিড টেবিল মানে হচ্ছে যেখানে জুট ফাইবারের যে মোড়াগুলি ছিল সেই মোড়াগুলিকে এনে বিছিয়ে দেওয়া হচ্ছে, এবং ফিড রোলার করছে কি সেই মোড়াগুলিকে ভিতরের দিকে নিয়ে যাচ্ছে। এবং ফিড রোলার পার হয়ে যাওয়ার পরে এখানে আমাদের একাধিক রোলার থাকে।
সেই রোলার গুলিকে আমরা বলি হচ্ছে ল্যান্টার্ন রোলার। তো ল্যান্টার্ন মানে হচ্ছে লণ্ঠন। আমরা ওই আগেকার দিনে যে হ্যাজাক লাইট ছিল, অনেকটা দেখতে ওরকম ল্যান্টার্ন রোলার। তো এই রোলার গুলি দেখতে ওই লণ্ঠনের মতো আর কি, সেই জন্য এদের নাম হচ্ছে ল্যান্টার্ন রোলার। আর নিচে চেইন আছে, স্লো চেইন এবং ফাস্ট চেইন, তাদেরকেও আমরা একটু পরে দেখবো দেখতে কিরকম। আপাতত নামগুলি একটু খেয়াল করে মাথায় নিয়ে নিই, যাতে পরে দেখলে সুবিধা হয় চিনতে। And fast chain moving 8 times faster than slow chain. তার মানে দুই সেট চেইন থাকে, কিন্তু একটা চেইন হচ্ছে স্লোয়ার চেইন আর একটা চেইন হচ্ছে ফাস্টার চেইন। C. Delivery section with emulsion spraying and roll former with pneumatic pressure. তো যখন হচ্ছে ল্যান্টার্ন রোলার হয়ে স্লো চেইন ফাস্ট চেইন পার হয়ে ফাইবার গুলি চলে আসে, তখন এখানে তাদেরকে হচ্ছে ইমালশন অ্যাপ্লাই করা হয়। ইমালশন বলতে ওই যে সফেনিং এজেন্ট যেটা, সেটা অ্যাপ্লাই করা হয়। অ্যাপ্লাই করার পরে ইমালশন দিয়ে তাকে ভিজিয়ে ফেলা হয় একদম। এরপর ইমালশনে ভিজিয়ে ফেলা ফাইবার গুলিকে একটা রোল বানানো হয়, যে এখানে একটা রোল দেখা যাচ্ছে। এক একটা রোলের ওজন হয় প্রায় 100 থেকে 120 কেজির মতো। Sometimes a yarn binder is given prior to the delivery of jute fiber mass for better performance at the feed of breaker card. One or two side or leader rolls are also fed along with the main feed for better formation of selvage during roll formation, and rollers are taken off. তো এটা হচ্ছে আমাদের ফিড রোলার স্প্রেডার মেশিনের ফিড টেবিল। এটা এখানে একটা কনভেয়র বেল্ট থাকে, ওই সামনে এই জায়গাটাই হচ্ছে আমাদের ফিড রোলার। তো এটা কনভেয়র বেল্ট, এখানে যদি আমরা মোড়াটাকে রেখে দিই তাহলে কনভেয়র বেল্ট তাকে নিয়ে নিয়ে হচ্ছে ফিড রোলারে চলে যাবে। ফিড রোলারের পর থেকে হচ্ছে ওই যে ল্যান্টার্ন রোলার, স্লো চেইন, ফাস্ট চেইন ওগুলি শুরু হবে। From the pallet and fed one after another on the feed seat. দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে একটু ধীরে ধীরে দেয়া হচ্ছে। ধীরে ধীরে দেওয়ার যে কারণ হচ্ছে প্রত্যেকটা মোড়ার রুট পোর্শনটা কিন্তু অবশ্যই মোটা থাকবে। রুট পোর্শন যেন তার সামনের মোড়ার রুটের উপরে না পড়ে যায়, এই জন্য একটু ধীরে ধীরে দেয়া হচ্ছে। The feeding is carried out in synchronization with a blinking of light being operated by a timer. 10 to 12 moras are fed per minute. It may be mentioned that the lighter আচ্ছা, তো এখানে লাইটের ভূমিকাটা হচ্ছে যেটা, তো কতক্ষণ পরে পরে মানে যে অপারেটর সে মোড়া ফিড দিবে, মোড়া ফিড দেওয়ার জন্য হচ্ছে সময় একটা নির্ধারণ করে দেওয়া হয়। এখানে একটা ব্লিঙ্কিং লাইট দেখা যাচ্ছে, ব্লিঙ্ক মানে সে আলো জ্বলছে আর কি কিছুক্ষণ। তো এটা একটু পরপর জ্বলে উঠছে। তো সাধারণত এটা যেটা করা হয় 1 মিনিট যেন 10 থেকে 12টা মোড়া দেওয়া যায়। তো এই ধরনের সময় পর পর। তো প্রথম প্রথম যদি নতুন ওয়ার্কার হয়, সে ওই ব্লিঙ্ককে ফলো করবে, লাইটকে ফলো করে দিবে। এরপরে তাদের মোটামুটি অভ্যাস হয়ে যায়, হাতের একটা হচ্ছে টান চলে আসে, তখন হচ্ছে লাইটের দিকে না তাকালেও হয় বা লাইটটা খেয়াল না করলেও হয়। moras should be fed at quicker interval than the heavier moras. The moras are fed with root end first on তার মানে রুটের পোর্শনটা, অর্থাৎ রুট মানে হচ্ছে গাছের মূলের যে অংশটা ছিল, গাছের গোড়ার অংশটাকে আগে দেওয়া হয়, সামনে রাখা হয়। এবং এটা খেয়াল রাখতে হয় যেন দুইটা মোড়ার রুটের অংশ যেন একটা আরেকটার উপর না পড়ে। এই জন্য আসলে মূলত একটু বিরতি দিয়ে দিয়ে হচ্ছে ফাইবার গুলিকে পাঠানো হয়, ফিড দেওয়া হয়। which the next mora is overlapped, covering the crop end. After feeding, the moras pass through the fluted feed rollers. ফ্লুটেড ফিড রোলার, তার মানে ফিড রোলার গুলি এখানে স্মুথ না, তারা হচ্ছে এখানে কিন্তু কি বলে, এখানে হচ্ছে খাঁজ কাটা আছে ফ্লুটেড রোলারেরা। Then the jute এটা হচ্ছে ল্যান্টার্ন রোলার হচ্ছে ফাইবার গুলিকে প্রেস করে রাখছে। প্রশ্ন হচ্ছে কার উপরে প্রেস করে রাখছে? ওই যে মনে আছে কিনা আমি বলেছিলাম চেইন আছে এখানে, স্লোয়ার চেইন এবং ribs ফাস্টার are চেইন। passed through the rugged pins of slow chains. আচ্ছা, তো এখানে চেইনের উপরে হচ্ছে কিছু পিন বসানো থাকে, কিছু পিন বসানো থাকে। তো ল্যান্টার্ন And রোলার যেটা চেষ্টা করছে সেটা হচ্ছে ফাইবার গুলিকে এই চেইনের, স্লোয়ার চেইনের উপরে যে পিনগুলি বসানো, সেই পিনগুলির উপরে চেপে ধরে রাখতে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে কি বলে, ল্যান্টার্ন রোলার ফাইবার গুলিকে চেপে ধরে রাখে নিচের দিকে,
এবং পিন হচ্ছে স্লোয়ার চেইনের উপরে থাকা পিনগুলি ওই ফাইবারগুলিকে আঁচড়ে নিয়ে যাচ্ছে। held within the pins by the actions of lantern rollers. আমি আবারও একটু পিছন থেকে দেই। Then the jute reeds are এই যে এখানে কিন্তু পিন দেখা যাচ্ছে, এটা একটা পিন, এটা একটা পিন, পিনগুলি এখানে স্লোয়ার চেইনের উপরে বসানো। passed through the rugged pins of slow chains and held within the pins by the actions of lantern rollers. Then the jute reeds are drawn by the rugged pins of fast chains. সামনেই হচ্ছে এখানে যে পিনগুলি, এর চাইতে ওই সামনের কোনায় যে পিনগুলি, সেগুলি কিন্তু অনেক দ্রুত চলাফেরা করছে এবং হচ্ছে ফাস্ট, ওগুলিকে এই জন্য বলা হচ্ছে ফাস্টার চেইন, কারণ ওখানে পিনগুলি হচ্ছে যে চেইনের উপর বসানো, সেই চেইনগুলি এই স্লোয়ার চেইনের চাইতে মোটামুটি 8 গুণ বেশি সারফেস স্পিড তাদের, তো ওগুলাকে বলা হয় হচ্ছে ফাস্টার চেইন। এই যে এটা being হচ্ছে moved ফাস্টার চেইন, by push bar এগুলা হচ্ছে ফাস্টার চেইন, স্লোয়ার চেইনের চাইতে বেশি জোরে ঘুরে। method. Due to higher speed of fast chains, the jute reeds emerging from the slow chain are teased out and combed. Being moved by push bar method. Due to higher আচ্ছা, তার মানে এটা হচ্ছে আমাদের মোটামুটি ছবি ডায়াগ্রাম যদি আমরা চিন্তা করি, তাহলে পিছন থেকে যদি আসি, তাহলে এটা হচ্ছে আমাদের ওই তোমার ফ্লুটেড ফিড রোলার, পিছনের দুইটা, তারপরে এই উপরের তিনটা হচ্ছে ল্যান্টার্ন রোলার। ল্যান্টার্ন রোলারের নিচে এই যে পিন বসানো স্লোয়ার চেইন ট্র্যাক, স্লোয়ার চেইনের উপরে পিন আছে। ল্যান্টার্ন রোলার ফাইবারগুলিকে স্লোয়ার চেইনের উপরে চাপ দিয়ে রাখে এবং স্লোয়ার চেইন তাদেরকে হচ্ছে কম্প করে এবং সামনের দিকে নিয়ে যায়। স্লোয়ার চেইনের চাইতে ফাস্টার চেইনের সারফেস স্পিড অ্যারাউন্ড 8 টাইমস বেশি থাকে। তার মানে কিন্তু স্লোয়ার চেইন এবং ফাস্টার চেইনের মধ্যে, এদের মাঝখানে কিন্তু হচ্ছে একটা ড্রাফটিং অ্যাকশন কেমন কেমন হয়ে যাচ্ছে। ঠিক যেরকম ড্রাফটিং রোলার হচ্ছে তোমার স্লোয়ার ফাইবার থেকে ফাস্টার ফাইবার গুলিকে আলাদা করে টেনে নিয়ে যায়, ঠিক সেরকম কিন্তু, অর্থাৎ হচ্ছে স্লোয়ার রোলার অফ পেয়ার থেকে সামনের ফাস্টার পেয়ার অফ রোলার যেভাবে ড্রাফট করে, এখানে কিন্তু স্লোয়ার চেইনের তুলনায় ফাস্টার চেইন ঠিক সেভাবেই যেন কাজ করছে। speed of fast chains, the jute reeds emerging from the slow chain are teased out and combed. এখানে যে হচ্ছে তোমার এই ড্রাফটিং ইফেক্ট হচ্ছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। তার ফলে ড্রাফট করলে ফাইবারগুলি একটু প্যারালাল হবে, মাস পার ইউনিট লেন্থ কিছুটা কমবে। First chain track. Star pinion, 2 drive bars. Slow chain drive. Left and right hand bars. এবং যখনই হচ্ছে ফার্স্ট চেইন ট্র্যাক বের হয়ে চলে আসবে, ফার্স্ট চেইন ট্র্যাক থেকে যখন বের হয়ে আসবে, তখন এখানে একটু ফ্লোটেড ডেলিভারি রোলার আছে। এই ডেলিভারি রোলার দিয়ে ফাইবারগুলি যখনই বের হয়ে আসবে, তখনই এখানে হচ্ছে তাদের উপরে ইমালশন স্প্রে করা হবে। এখানে দেখো যে টেপ খোলা আছে, তো এদের মাধ্যমে ইমালশন অর্থাৎ ওই সফেনিং এজেন্টটাকে হচ্ছে অ্যাপ্লাই করা হচ্ছে। After such teasing and combing, an oil in water emulsion is sprayed on the opened fiber mass. Finally, a compressed roll of 100 to 120 এবং যখনই হচ্ছে তার উপর ইমালশন অ্যাপ্লাই করা হয়ে গেল, এরপরে আমরা এটাকে নিয়ে হচ্ছে এই ইয়ের মধ্যে পেঁচাই দিলাম, একটা স্প্রেডার রোলের মধ্যে পেঁচাই দিলাম, এবং এই স্প্রেডার রোলের ওজন হয় হচ্ছে অ্যারাউন্ড 100 থেকে 120 কেজি। এই হচ্ছে মোটামুটি আমাদের এখানে অ্যাপ্লাই করা হয়ে গেল। তো যখন অ্যাপ্লাই করা হয়ে যাবে, এটার ওজন তো অনেক বেশি, অ্যারাউন্ড 120 কেজি, হাতে তো নিতে মুশকিল। তো এটার জন্য এটাকে হচ্ছে ট্রলিতে করে নিয়ে যাওয়া হবে। ট্রলিতে করে যখন নিয়ে যাবে for about 24 to 48 hours. এরপর এটাকে হচ্ছে, এটা কিন্তু এমনিতেই হচ্ছে ওই সফেনিং এজেন্ট, অর্থাৎ হচ্ছে ইমালশনে ভিজা আছে, ইমালশনে ভিজানো।
এই অবস্থায় ইমালশন যেন জুট ফাইবারের ভিতরে গিয়ে এটাকে সফট করতে পারে, এই জন্য তাকে কিছুদিন রেখে দেওয়া হয়। রেগুলার লিমিটটা হচ্ছে 24 থেকে 48 আওয়ার্স এটাকে রেখে দেওয়া হবে। এটাকে বলা হয় হচ্ছে পাইলিং। এই প্রসেসটাকে বলা হয় পাইলিং। অর্থাৎ এই যে আমি ইমালশন দিলাম, ইমালশন স্প্রে করার পরে ইমালশন গুলি যেন হচ্ছে জুট ফাইবারকে পর্যাপ্ত সময় নিয়ে তাকে সফেন করতে পারে, এই জন্য তাকে 24 থেকে 48 ঘন্টা রেখে দিতে হবে। এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে পাইলিং, তাকে রেখে দেওয়া। এটাকে রং, Wrong cover. হ্যাঁ রং চিহ্ন দেওয়া হয়েছে, কারণ কি যে এই জায়গাটা উন্মুক্ত আছে না, তো 24 ঘন্টার সময় যদি এটা খোলা থাকে তাহলে তো এখানে যে ইমালশন গুলি ছিল সেগুলো তো তোমার হচ্ছে শুকায় যাবে, হ্যাঁ ইভাপোরেট করবে। তো এই কারণে হচ্ছে তাকে সুযোগ যেন না দেওয়া হয়, এই কারণে হচ্ছে এটাকেও ঢেকে রাখতে হবে। Covering. Right covering. তো লেখা থাকবে যে কোন কোয়ালিটির ফাইবার, কত নাম্বার পাইল, ডেট অফ পাইলিং, কবে হচ্ছে পাইল করা হয়েছে, কবে হচ্ছে পাইলিংটা খোলা হবে। ওরা 4 তারিখে পাইলিং করেছে, 5 তারিখে হচ্ছে ওরা এটা খুলবে। আর এখানে 12টা স্প্রেডার রোল আছে। এই হচ্ছে মানে তথ্য থাকলো সেখানে। Wrong feeding. ওখানে হচ্ছে দুইটা ওভারল্যাপ করছিল, দুইটা মোরার হচ্ছে যে রুট পোর্শন ওভারল্যাপ করছিল, এই জন্য সেটাকে রং ফিডিং বলা হয়েছে। Right feeding. Wrong emulsion application. কারণ এই যে এখানে একটা হচ্ছে এটা কি বলে আমাদের ওই মসজিদে অনেক সময় এরকম ভাঙা টেপ পাওয়া যায় যেটা থেকে ক্রমাগত পানি পড়তে থাকে আর কি। তো এটা হওয়া যাবে না, এটা একটু মুশকিল, এর জন্য এটাকে বলা হচ্ছে রং ইমালশন অ্যাপ্লিকেশন। Right emulsion application. অর্থাৎ যতটুকু সময় স্প্রে আকারে আসতে হবে আর কি। যাই হোক, এগুলো হচ্ছে মোটামুটি আমাদের স্প্রেডার মেশিন। আমরা চলে যাই হচ্ছে সফেনার মেশিনে। তো স্প্রেডার মেশিন, তাহলে এটা নিয়ে কি কোনো সমস্যা আছে আমাদের? স্প্রেডার মেশিন নিয়ে কোনো কোশ্চেন, যে তার বেসিক কম্পোনেন্ট গুলা কি, কিভাবে কাজ করে এবং কি কাজ করে, কোনো প্রশ্ন আছে কি? না স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা সফটওয়্যার মেশিন সম্পর্কে দেখি। সফটওয়্যার মেশিনেরও একই কাজ, যে হচ্ছে ফাইবারের মধ্যে তোমার ইমালশনকে স্প্রে করা। তো কিন্তু সফটওয়্যার মেশিনে অবশ্য শুধু শুধু যে সফটওয়্যার অ্যাপ্লাই করা এটাই কিন্তু না। যেমন আমরা মাত্র স্প্রেডারে দেখলাম যে ওখানে হচ্ছে ফাইবার গুলি প্যারালালাইজেশন হয়, মাস পার ইউনিট লেংথ রিডাকশন হয়, ফাইবার গুলো একটু কম্বিং হয়, ঠিক আছে? তো এছাড়াও কিন্তু বাড়তি কিছু কাজও করে থাকে। আমাদের সফটওয়্যার মেশিনের দ্বারাও মোটামুটি একই উদ্দেশ্য, তবে মূল কাজ অবশ্যই এদের মধ্যে ইমালশনকে স্প্রে করাটাই হচ্ছে তাদের মূল কাজ। এখন আমরা সফটওয়্যার মেশিনটাকে দেখব। যদি আমার জুট ফাইবার অনেক বেশি লঙ্গার হয় তখন হচ্ছে আমরা সফটওয়্যার মেশিন ব্যবহার করি। কেন সেটা আমরা একটু মেশিনটা শেষ করে তারপরে বলছি। Now we are observing a softener machine. It consists of 16 to 24 pairs of spirally fluted rollers, along with one pair each of straight fluted rollers. তার মানে এখানে মূল জায়গা হচ্ছে এদিকে তো ফ্লুটেড ফিড রোলার, শেষ মাথায় ফ্লুটেড ডেলিভারি রোলার, মাঝখানে যে স্পাইরাল ফ্লুটেড কিছু রোলার আছে। এই স্পাইরালি ফ্লুটেড রোলার গুলি হচ্ছে এখানের মূল জিনিস। যে ফিড এবং ডেলিভারি রোলারের মাঝখানে স্পাইরাল ফ্লুটেড কিছু রোলার আছে, 16 থেকে 24 জোড়া থাকবে At both ends of the machine. There are one long feed table. এটার ফিড টেবিল হচ্ছে, যেহেতু আমরা আগেই বলেছি যে ফাইবার যদি হচ্ছে লঙ্গার লেংথের ফাইবার হয়, অতিরিক্ত লঙ্গার লেংথের ফাইবার হয়, তখন আমরা হচ্ছে স্প্রেড সফেনার মেশিন ব্যবহার করি। তো এদের ফিড টেবিলটাও তুলনামূলকভাবে স্প্রেডার মেশিনের চেয়ে লম্বা হবে, যেহেতু এখানে লঙ্গার জুট ফাইবার ব্যবহার করা হয়। With a guard to prevent lapping at arbor.
দেখো ওইটা যদি ফিড রোলার হয় আর ডেলিভারি রোলারের মাঝখানে যে স্পাইরাল ফ্লুটেড রোলার আছে, এই স্পাইরাল ফ্লুটেড রোলারের মাঝখানেই কিন্তু এই স্পাইরাল ফ্লুটেড রোলারের হচ্ছে উপরেই কিন্তু হচ্ছে এখানে আমাদের আছে হচ্ছে এই তোমার ইমালশন স্প্রেইং এর জায়গা। উপর থেকে তোমার হচ্ছে এখানে ইমালশন স্প্রে করা হচ্ছে এবং বেশ বিশাল এলাকা জুড়ে ইমালশন স্প্রে করা হয়। তোমার মাথায় নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে যে যদি উম, উপরে নিচে রোলার মাঝখান দিয়ে ফাইবার, তো রোলারের চিপা দিয়ে তো হচ্ছে ইমালশন পড়ে যাওয়ার কথা। তো এখানে আসলে হ্যাঁ আসলেই কিছু ইমালশন পড়ে যায় এবং সেই ইমালশন গুলিকে আলাদা করে রেখে দেওয়া হয়। অর্থাৎ এখানে জুট ফাইবার তো রোলারের মাঝখান দিয়ে যাবেই। তো যে সমস্ত ইমালশন গুলি জুট ফাইবার নিতে পারলেও ভালো, যেগুলি নিতে পারলো না নিচে পড়ে যাবে, সেগুলোকেও হচ্ছে আলাদা করে রাখা হয়, পরে খরচ করা হয়। কোথায় খরচ করা হয় আমরা সামনে আসতেছি। এবং এখানে কিন্তু কোনো কন্টিনিউয়াস রোল ফর্ম করা হয় না, এটাও একটু মাথায় রাখতে হবে। জুটের স্প্রেডার মেশিনে কিন্তু আমরা 100 থেকে 120 কেজি ওজনের হচ্ছে স্প্রেডার রোল পেয়েছিলাম, যেটা ছিল কন্টিনিউয়াস। এই সফটওয়্যার মেশিনে এসে কোনো ধরনের হচ্ছে রোল ফর্ম করা হয় না। এখানে হচ্ছে পুরোপুরি ভাবে মোড়া আকারেই থাকে, হচ্ছে জুট ফাইবারের এই মোড়াগুলি মোড়া আকারে থাকে, কোনো রোল ফর্ম করা হয় না। and a delivery table. The spirally fluted rollers are placed left hand and right hand ways in order to make the jute strands move in a zigzag way for better softening. যখন এইভাবে তারা জিগজ্যাগ ওয়েতে তাদেরকে হচ্ছে ডলা দেওয়া হয় এই টপ রোলার এবং বটম এই স্পাইরাল রোলারের মাধ্যমে, তখন হচ্ছে তাদের মধ্যে সফটনেসটা বেশি চলে আসে। During the zigzag movements, the impurities like dirt, dust, sticks, loose leaves, etc. fall under the machine. The roller pressure is exerted by spring housing. তো রোলার গুলির প্রেসার কিরকম হবে এটা নিয়ন্ত্রণ করার জন্য স্প্রিং আছে। স্প্রিং দিয়ে তো বোঝাই যাচ্ছে যে স্প্রিংটাকে আমরা যদি হচ্ছে যত বেশি প্রেস করে রাখবো তত বেশি হচ্ছে সে লোড অ্যাপ্লাই করবে, যত রিলিজ করে রাখবো তত সে হচ্ছে লোড কম অ্যাপ্লাই করবে। The drive is transmitted by bevel wheels. এই গিয়ার গুলিকে বলা হচ্ছে বেভেল গিয়ার। Which have covers with micro switch. At 1/3 position from feet side, an emulsion tray is situated. উপরে যেখানে এমালশনকে জমা রাখা হয় সেটাকে বলা হয় হচ্ছে ইমালশন ট্রে। Emulsion comes in the tray from overhead storage tank and falls on the passing jute across its width by drip feed method. It has a safety guard at the feet side which activates either mechanically or electrically. Machine can be stopped either by feeder or receiver. But cannot be started without consent of both. Now we see the feeding and receiving of long jute in the softener machine. During feeding, the feeder should ensure that A. The quality marks are checked. B. Mora must be free from entanglement. C. Crop end should be fed first and the root end is sprayed across the width for better application and penetration of emulsion. অর্থাৎ যেটা মূল অংশ থাকবে, রুটের অংশ থাকবে, সেটাকে ছড়ায় দিতে হবে।
কারণ রুটটা তো হচ্ছে যেহেতু মোটা থাকবে, রুটের অংশটা ফাইবারগুলি কোর্সার থাকবে এবং একই সাথে হার্ডার থাকবে, তো তাদের আসলে সফট হওয়াটা আরো বেশি জরুরি। এই জন্য তাদেরকে ছড়ায় দিতে হবে যাতে করে সমস্ত রুট এন্ডের মধ্যে ইমালশনটা যায়। The receiver should receive the mora and half twist it with root end length longer than the crop end length. Here, the receiver's action is seen, not correct. অর্থাৎ রিসিভার যখন এটা রিসিভ করবে তখন সে একটা মোচড় দেবে উপরে, সেটাকে বলা হয় হাফ টুইস্ট, এবং এমন ভাবে মোচড় দেওয়ার পরে এই মোড়াটাকে এমন ভাবে রাখবে যেন ওই রুটের পোর্শনটা লম্বা থাকে, আর হচ্ছে অন্য এন্ডটা যেটাকে ক্রপ এন্ড বলা হয় সেই এন্ডটা যেন ছোট থাকে, যাতে করে যখন তাদের উপর ইমালশন অ্যাপ্লাই করা হবে যেন রুট এন্ডটা কখনো ঢাকা না পড়ে। এই জন্য রুট এন্ডটাকে লম্বা রাখা হয় এবং হচ্ছে ক্রপ এন্ডটাকে ছোট রাখা হয়। ঠিক যেরকম আমরা হচ্ছে তোমার ধরা যাক করি, ধরা যাক কাপড় যখন রোদে দেই তখন কিন্তু আমরা হচ্ছে এই কৌশলটা অনেক সময় কাজে লাগাই, যে আমরা দুইটা প্রান্তকেই আমরা সমান রাখি না, হ্যাঁ, একটা প্রান্তকে একটু লম্বা করে দিই। বিশেষ করে যেমন ধরা যাক যখন যেমন ধরা যাক আমি একটা প্যান্ট দিব রোদে, তো প্যান্টের তো কোমরে ওয়েস্টব্যান্ড থাকে, জায়গা মোটা থাকে, ওখানে জায়গাটা বেশি ভিজা থাকে, শুকাতে দেরি হয়। তো আমরা কিন্তু তখন হচ্ছে ওই জায়গাটাকে একটু লম্বা রাখি বা এমন ভাবে রাখি যেন, বা ওইটাকে ছোট রাখি, এমন ভাবে রাখি যেন হচ্ছে সূর্যের আলো ওখানে পড়ে, ওই জায়গাটা যেন ঢাকা না পড়ে যায়, এমন ভাবে ওই জায়গাটাকে রাখি। তো আমাদের এখানে রুট পোর্শনটাকে এই জন্য খুব যত্ন করে রাখা হয়, এখানে একটু লম্বা করে রাখা হয়। উদ্দেশ্য হচ্ছে এটা, যে যখন আমি হচ্ছে ইমালশন স্প্রে করব তখন যেন কোনোভাবেই ক্রপ এন্ডের দ্বারা রুট এন্ডটা যেন ঢাকা না পড়ে যায়, এটা হচ্ছে উদ্দেশ্য। এই যে এটাকে একবার ঘোরানো হলো, হ্যাঁ অর্ধেক, পুরোপুরি ঘোরায় নেই, এটাকে বলা হয় হাফ টুইস্ট। The receiver's action is seen, correct here. The receiver is now placing the mora on a cart or barrow. এটা হচ্ছে আমাদের সফটওয়্যার মেশিন। সফটওয়্যার মেশিন থেকে কোনো প্রশ্ন থাকলে বলো। তার মানে সফটওয়্যার মেশিনে আসলে মূল জিনিস হচ্ছে ফিড এবং ডেলিভারি ফ্লুটেড রোলার আছে দুই পাশে দুইটা, দুই পাশে দুই জোড়া, মাঝখানে হচ্ছে 16 থেকে 24 জোড়া তোমার হচ্ছে স্পাইরাল ফ্লুটেড রোলার, যারা হচ্ছে ফাইবারটাকে জিগজ্যাগ ফর্মে হচ্ছে তোমার প্রসেস করে যাতে করে ফাইবারটা সফট সফট হয়, এবং এর মাঝখানে হচ্ছে উপর থেকে ইমালশন স্প্রে করা হয়, উল্টা দিক থেকে রিসিভ করে নেওয়া হয়। হ্যাঁ, প্রশ্ন থাকলে বলো। আশিক রেজড হ্যান্ড, তোমার কি প্রশ্ন আছে নাকি এমনি এমনি শখ করে হাত তুলছো? সরি জি, প্রশ্ন করো। সরি স্যার, ও আচ্ছা আচ্ছা, চাপ ভুল লাগছে ক্রমে, ওটাতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আরেকটা জিনিস বাকি, তার মানে আমরা হচ্ছে দেখলাম যে কিভাবে সফটওয়্যার অ্যাপ্লাই করে অতিরিক্ত লঙ্গার যে জুট ফাইবার গুলি তাদেরকে আমরা কিভাবে সফট করতে পারি, ইমালশন স্প্রে করতে পারি। এখন তোমাদের কি মনে আছে কিনা, প্রসেসের শুরুতেই আমরা দেখেছিলাম যে বেল থেকে জুট ফাইবার গুলিকে, মোড়াগুলিকে বের করে ওই রুট পোর্শন গুলি চাপাতে দিয়ে কোপ দিয়ে কেটে ফেলা হচ্ছিল, সেগুলিকে আমরা বলি হচ্ছে রুট কাটিং। যদি আমরা খুব কোর্সার কোয়ালিটির হচ্ছে ইয়ার্ন বানাতে চাই, তখন সেই রুট কাটিং গুলা চাইলে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো ব্যবহার করতে চাইলে সেই রুট কাটিং গুলাকেও তো সফেন করে নিতে হবে। তো সেই রুট কাটিং গুলি সফেন করার জন্য সফেনার আমরা এখন দেখব। We are এগুলো হচ্ছে সেই রুট কাটিং গুলা, দেখো এগুলোর লেন্থ কিন্তু খুবই ছোট, কারণ হচ্ছে এগুলি ওই পোর্শন যেগুলি হচ্ছে রুটের যে পোর্শনটাকে আমরা শুরুতেই কেটে ফেলে দিয়েছিলাম, এগুলো হচ্ছে সেই রুট কাটিং। now observing a cutting softener. Here, root cuttings are being fed on the feed table. The cuttings are treated with emulsion by drip feed method. এখানেও কিছু স্পাইরালি ফ্লুটেড রোলার আছে। A receiver is receiving the cuttings and placing on a cart. Normally,
waste emulsion is applied here. তো এই ওয়েস্ট ইমালশনটা কোত্থেকে আসছে? ওই যে আমরা সফটওয়্যার মেশিনে যে দেখেছিলাম যে হচ্ছে যেই ওয়েস্ট যে ইমালশন গুলি অ্যাপ্লাই করা হচ্ছিল সেগুলি তো যেগুলি ফাইবার রিসিভ করে নাই নিচে আমরা পাবোই, সেই ওয়েস্ট ইমালশন গুলিকে হচ্ছে পুনরায় এখানে ব্যবহার করা হবে। যেহেতু এরা রুট কাটিং, তো এদের মানের দিক থেকে আসলে আমরা কিছুটা শিথিল থাকলে থাকতে পারি। It is piled for 5 to 8 days. এটা কিন্তু একটা জিনিস যে অন্যান্য ক্ষেত্রে হচ্ছে আমরা জুট ফাইবার গুলিকে আমরা 24 থেকে 72 ঘন্টা পাইলিং করি, আর যখন হচ্ছে আমাদের এই ফাইবার গুলি হবে অর্থাৎ রুট কাটিং গুলি হবে, রুট কাটিং গুলিকে 5 থেকে 8 দিন পাইল করা হয়, কারণ এগুলো অনেক কোর্সার হয়, অনেক মোটা হয়, এই জন্য তাদের পাইলিং এর সময়টা অনেক বেশি। Let us now see the process of long jute piling. The basic objectives of piling of jute fibers are A. To লং জুট বলতে কিন্তু হচ্ছে যেগুলা আমরা স্প্রেডার থেকে না, বরঞ্চ যেগুলো আমরা সফেনার থেকে পেয়েছি সেগুলির পাইলিং। স্প্রেডারের পাইলিং তো আমরা দেখেছি যে রোলগুলিকে আলাদা করে হচ্ছে তোমার এই ছালা দিয়ে ঢেকে রেখে দেওয়া হবে, সেটাই হচ্ছে ওদের পাইলিং। soften তো এখানে হচ্ছে প্রথমে বলা হচ্ছে জুটের পাইলিং আমরা কেন করব। লং জুট সবার জন্য, লং শর্ট সবার জন্যই পাইলিংটা আমরা কেন করব। the jute fibers through microbial action. B. To moist the jute fibers with application of water and also to retain that moisture within the fiber as far as possible up to the spinning stage. Jute fiber, after application of emulsion and processed through softener or spreader, is subjected to a process called piling. Jute mora from softener is piled for a period of 12 hours to 48 hours depending on the fiber quality. Here we are observing the piling of mora in 2 rows with root portion of both moras are at the center. After 3 layers, 2% emulsion is being sprayed on the hard root portion. আচ্ছা, তো হচ্ছে যেখানে আমাদের সফটওয়্যার মেশিন থেকে আমরা যে হচ্ছে জুটের মোড়াগুলিকে পাবো সেগুলোকে তো পাইলিং করতে হবে। তো সেগুলিকে পাইলিং করার জন্য প্রথমে হচ্ছে এগুলাকে ফ্লোরে বিছানো হয়। স্প্রেডার গুলি তো কোনো টেনশন নাই, রোলগুলিকে আলাদা করে রেখে দিলেই হয়ে গেল। কিন্তু সফটওয়্যার থেকে আসলেই ফাইবার গুলিকে ফ্লোরে বিছানো হয় এবং স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে 3 লেয়ার পরে পরে হচ্ছে এদের উপরে আবার 2% করে ইমালশন অ্যাপ্লাই করা হবে। বিশেষ করে রুট ও পোর্শন গুলিতে বিশেষ টার্গেট রাখা হবে। This hand spraying is gradually increased to 4% in the subsequent layers. এখানে কিন্তু খেয়াল করে দেখো মাঝখানে হচ্ছে মূলত টার্গেট করা হচ্ছে, কারণ ভিডিওতে বলা হয়েছিল যে তারা যে এখানে রেখেছে রুট পোর্শন গুলি মাঝখানে রাখা হয়েছে, তখন এই মোড়াগুলি বানানোর সময় ওই হাফ টুইস্ট দেওয়ার পরে যে মোড়া বানিয়েছে তখন রুট পোর্শন গুলিকে মাঝখানে রাখা হয়েছে। Pile height has attained around 6 feet and it has been covered with a jute cloth fully. তো এখানেও এই 6 ফিট উঁচা করে রেখে দেওয়ার পরে তারপরে হচ্ছে এদেরকে ছালা দিয়ে ঢেকে দেওয়া হবে যেন কোনো জায়গায় খোলা না থাকে। Overpiling will cause damage to the fiber. বেশি দিন যদি আমি ধরা যাক 48 ঘন্টা রাখার কথা ছিল, আমি হচ্ছে তোমার মনে করো যে 1 সপ্তাহ রেখে দিলাম, তখন ফাইবারের হচ্ছে ড্যামেজ হতে পারে। But underpiling will cause improper distribution of moisture and oil into the fiber mass, which will create problem during processing. তো যদি আমি বেশি পর্যাপ্ত সময় না রাখি, আগেই যদি আমি পাইলিং শেষ করে ফেলি, তাহলে যেটা হবে যে ওই সফেনিং এজেন্ট সে ভালো ফাইবারের মধ্যে খুব ভালো ইফেক্ট করতে পারবে না এবং ফাইবার স্টিফ রয়ে যাবে, যার ফলে আমাদের প্রসেসিং এ প্রচুর পরিমাণ ফাইবার ব্রেক হতে পারে। Pile temperature around 42 degrees centigrade should be attained prior to opening of the pile. Temperature can be ascertained by hand filling. The covered pile তো বুঝবো কিভাবে যে কতদিন পাইলিং করা হবে? সেটা উপায় হচ্ছে এটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার যেটা ধরা হয় যে যত বেশি পাইলিং হবে, যত বেশি হচ্ছে এটার স্টিফ পোর্শনটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়া কর্তৃক যত বেশি আক্রান্ত হবে তত বেশি এটা টেম্পারেচার বাড়তে থাকবে, এই পাইল টেম্পারেচার।
তো অ্যারাউন্ড 42 ডিগ্রি যদি টেম্পারেচার তৈরি হয় তখন বোঝা যাবে যে আমাদের পাইলিং সম্পন্ন হয়েছে। Must have pile board mentioning pile number, quality. তো যদি টেম্পারেচার হয়ে যায়, আমাদের পাইলিং হয়ে যায়, তারপরে এগুলিকে নিয়ে যাওয়া হবে কার্ডিং সেকশনে। The এখন কথা হচ্ছে আমরা যে সফেনিং এজেন্টটা অ্যাপ্লাই করব এখানে, সেই সফেনিং এজেন্টটা বানাবো কেমন করে, সেই সফেনিং এজেন্টটাকে আমরা বানাবো কেমন করে সেটাই আমরা একটু দেখি যে সফেনিং এজেন্টটাকে কিভাবে বানানো হয়। তো এটার সফেনিং এজেন্ট বলে আমি বলে আসতেছি, আসলে এটার পুরো নাম হচ্ছে অয়েল ইন ওয়াটার ইমালশন, অর্থাৎ এটা একটা পানি এবং তেলের মিশ্রণ। এক কথায় এটাকে ইমালশন হিসেবেও পরিচিত করানো হয়। যে আমরা জুটে সফেন করি কিভাবে, সেটা হচ্ছে ইমালশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এভাবেও বলা হয় যে এক কথায় অয়েল ইন ওয়াটার ইমালশনকে শুধু ইমালশন বলে। preparation of oil in water emulsion. For making oil in water emulsion for jute, three components are necessary, namely jute batching oil or JBO, water, and an emulsifier, usually P40. তাহলে 3 ধরনের আমার কম্পোনেন্ট দরকার এই ইমালশন বানানোর জন্য। একটা হচ্ছে ওয়াটার দরকার সবার প্রথমে, তারপরে হচ্ছে অয়েল দরকার। এখানে হচ্ছে সেই অয়েলটাকে একটা বিশেষ নাম দেওয়া হয় জুট ব্যাচিং অয়েল। হ্যাঁ, এখানে যে কোনো ধরনের অয়েল হতে পারে, রাইস ব্রেন অয়েলও ব্যবহার করা যেতে পারে। তো যাই হোক না কেন, তো এটাকে বলা হয় হচ্ছে জুট ব্যাচিং অয়েল। তো জুট ব্যাচিং অয়েলের সাথে পানি এবং এর সাথে একটা ইমালসিফায়ার। P40 হচ্ছে তার কমার্শিয়াল নেম। ইমালসিফায়ার হচ্ছে সেই জিনিস যেই জিনিসটা পানি এবং তেলকে মিশ্রণের মধ্যে রাখে। আমরা তো স্বাভাবিকভাবে জানি যে পানি আর তেল মিশে না। তো এখানে আসলে যেটা করা হয়, মিশানো হয়। ইমালসিফায়ার ব্যবহার করলে পানি এবং তেলকে একসাথে মিশানো যায়। We are observing the preparation of oil in water emulsion in a jute mill. About 1/3 capacity of the preparation tank is to be filled with water and required amount of P40. যখন হচ্ছে P40, তারপরে হচ্ছে ওয়াটার এবং হচ্ছে জুট ব্যাচিং অয়েল এদের মধ্যে মিক্সিং করা হয়, তখন এদের কালারটা এরকম মিল্কি হোয়াইট কালার হয়ে যায়। তো এটা যত বেশি মিশানো হয় তত বেশি ভালো। তাই এটাকে পাম্পের মাধ্যমে বারবার সার্কুলেট করা হয়। ট্যাঙ্কের মধ্যে যা আছে এটাকে পুনরায় সার্কুলেট করা হয় যেন মিক্সিংটা খুব ভালো হয়। The required amount of JBO is slowly added with continued stirring or pumping circulation or both to get a good emulsion. If required, the stirring may be continued to make the emulsion milky white. If required, the stirring may be continued. তো মাঝখানে যে চাকতিটা ছিল সেটা ছিল একটা স্টারার। স্টারার মানে হচ্ছে যে নাড়াচাড়া করতে পারে এরকম। এটা এখন খুব ভালোভাবে ঘুটা দেওয়া হচ্ছে। একজন হ্যান্ড রেইজ করেছো, আচ্ছা ঠিক আছে, আবার নামায় ফেলছো। প্রশ্ন থাকলে করে ফেলো। To make the emulsion milky white. Since JBO is a mineral or a hydrocarbon-based oil, for manufacturing the hydrocarbon-free jute bags, a vegetable oil as alternative is used. The vegetable oil being used in Indian jute mills is the rice bran oil or RBO. From the emulsion tank, the emulsion is distributed
to different spreader or softener machines through a distribution arrangement for the purpose using a pump and a storage tank with slow stirring. এই হচ্ছে অবস্থা, যে শেষের যে কথাটা বলা হলো যে এই ট্যাঙ্ক থেকে আমরা যদি পাঠাতে চাই, এই স্টোরেজ ট্যাঙ্ক থেকে হচ্ছে বিভিন্ন জায়গায় পাইপের মাধ্যমে পৌঁছায় দেওয়া হয়। তোমরা তো এর আগে দেখছোই যে স্প্রেডার মেশিনে হচ্ছে যে টেপের মতো থাকে ডেলিভারি এন্ডে, যেখান তো ওইটা কোত্থেকে আসে, এই ট্যাঙ্ক থেকেই হচ্ছে তোমার আসে। আর আরেকটা হচ্ছে যে যেমন আমরা দেখছি সফটওয়্যার মেশিনে হচ্ছে একটা ট্রে থাকে, সেই ট্রেতেও কিন্তু এই তোমার হচ্ছে যে সফেনিং ইমালশন, সেই ইমালশনটাও হচ্ছে এই ট্যাঙ্ক থেকেই, স্টোরেজ ট্যাঙ্ক থেকেই নিয়ে যাওয়া হবে। এই হচ্ছে মোটামুটি আমাদের জুটের সফেনিং। জুটের সফেনিং যখন শেষ হয়ে যায়, আচ্ছা এই এটা তো হচ্ছে আমরা দেখলাম ইমালশন তৈরির প্রক্রিয়া। তো জুট সফেনার এবং জুট স্প্রেডার এই দুইটা মেশিনের মাধ্যমে আমরা হচ্ছে ইমালশন অ্যাপ্লাই করি। ইমালশন অ্যাপ্লাই করার পরে সেগুলিকে পাইলিং করা হয়। পাইলিং করার পরে এরা কিছুটা সফট হয় এবং এরপরে এদেরকে হচ্ছে কার্ডিং মেশিনে পৌঁছায় দেওয়া হয়। এই মোটামুটি আজকে মনে হয় আমরা এখানেই শেষ করি। তো কার্ডিং মেশিনের পরে কার্ডিং মেশিন নিয়ে আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে তাহলে কথা বলবো। এখানে তোমাদের শীটটা দেখায় দেই যে কোন শীট তোমাদেরকে একটু দেখে আসতে হবে। কোনো প্রশ্ন থাকলে করে ফেলতে পারো। এই যে এখানে ওয়াইএমই2 কন্টেন্টের নিচে যে বেসিক জুট কন্টেন্ট ফোল্ডার, 4 নম্বরে বেসিক জুট কন্টেন্ট ফোল্ডার, এখানে হচ্ছে আমরা ক্লিক করলে পেয়ে যাব এটা জুট ব্যাচিং। জুট ব্যাচিং এটা হচ্ছে তোমরা ইয়ে করবা, এটা হচ্ছে তোমরা পড়ে আসবে। এটা এখান থেকে ডাউনলোড করে নিয়ে নিবা। জুট ব্যাচিং এবং জুট কার্ডিং এই দুইটা তোমরা ডাউনলোড করে নিয়ে নিবা। তাহলে তোমাদের কাজ হচ্ছে জুট ব্যাচিং জুট কার্ডিং ডাউনলোড করা। আর হচ্ছে যদি কোনো প্রশ্ন থাকে তখন সেটা আমাকে বলো। আর আমরা রিভিউ ক্লাসে শুরু করে দিব আগামী ক্লাসে। হচ্ছে কার্ডিং এ হয়তোবা আমাদের পুরো ক্লাস লাগবে না। তো পুরো ক্লাস ছাড়া বাকি ক্লাসটা যেহেতু শুক্র শনিবার আছে, তোমরা হচ্ছে একটু রিভিউ করে আসো। রিভিউ করে আসবা বলতে তোমাদের প্লে লিস্ট থেকে 191 কই, এই তো এখান থেকে তোমরা হচ্ছে দেখে আসবা। কোন কোন লেকচার দেখে আসবা সেটা আমি বলে দিচ্ছি। আচ্ছা তোমরা দেখে আসবা হচ্ছে অনলাইন লেকচার 1, 2, 3 এবং অনলাইন লেকচার 4। তোমরা এই 4টা লেকচার দেখে আসবা। অনলাইন লেকচার 1 থেকে অনলাইন লেকচার 4 পর্যন্ত দেখে আসবা। এবং এই 4টা লেকচার দেখার পরে তোমরা হচ্ছে আমাকে প্রশ্ন জিজ্ঞেস করবা যে হচ্ছে কোথায় কোথায় সমস্যা ছিল। আমি একটু বলে দিই, আমি রিভিউ ক্লাসের ক্ষেত্রে হচ্ছে একটুখানি নিষ্ঠুর আচরণ করি। তোমাদেরকে অবশ্যই নিজেদের টপিকটা পড়ে এসে আমাকে জিজ্ঞেস করতে হবে যে স্যার এটা বুঝি নাই, এটা বুঝি নাই। তখন আমরা এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এরকম যেন না হয় যে তোমরা না পড়ে এসে আমাকে বলতেছো যে স্যার কার্ডিং মেশিনটা আবার একটু রিপিট করেন, এই ধরনের না। তোমরা কার্ডিং মেশিনের লেকচার তো এখানে 1 ঘন্টার লেকচার আছে, 1 ঘন্টার চেয়ে বেশি হওয়ার কথা। তো সেই পুরো লেকচারটা দেখে আসবা। হ্যাঁ, তখন এটা তুমি বলতে পারো যে স্যার আমি তো 17টা কম্পোনেন্ট, আমি এই 2টা কম্পোনেন্ট সম্পর্কে বুঝি নাই, এই 2টা কম্পোনেন্ট সম্পর্কে আমাকে একটু বলেন। তখন কিন্তু হচ্ছে আমার উত্তর দিতেও খুব ভালো লাগবে। আর যদি বলো যে স্যার পুরো কার্ডিং মেশিনটা রিপিট করেন, এটা হচ্ছে ফাঁকিবাজি প্রশ্ন, এর মানে হচ্ছে তোমরা পড়ো নাই। তো আশা করি তোমরা এটা পড়ে আসবা। তো তাহলে এখানে তো এই থাকলো। জি বলো। স্যার চারটা লেখ মানে আচ্ছা আপনি বলেন 1 2 3 4 তো তিনটার হুম, তো দুইটা আছে স্যার। তো হ্যাঁ হ্যাঁ, সেই ক্ষেত্রে কি পার্ট 1 পার্ট 2 দুটোই? জি জি, এটা হচ্ছিল যখন আমাদের শুরুর দিকে আমরা ফ্রি ভার্সন ব্যবহার করতাম তখন তো 40 মিনিট পরে বন্ধ হয়ে যেত। এই কারণে ওগুলি পার্ট 1 পার্ট 2। জি স্যার। স্যার পরবর্তীতে আমরা এমসিকিউর তো হচ্ছে ফ্রি এই প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতেছি, এই জন্য এখন আর 40 মিনিট পরে শেষ হয় না। হ্যাঁ বলো। স্যার এমসিকিউর জন্য কত লেকচার পর্যন্ত পড়তে হবে? হয়তো শুরুতেই বলে দিলাম। স্যার তখন হচ্ছে কানেক্ট হইতে পারিনি তো। আচ্ছা, স্যার জুট ব্যাচিং পড়বো কেন স্যার? রিভিউ ক্লাসের জন্য? না জুট ব্যাচিং পড়বার সমস্যা আছে কিনা, যেহেতু আজকে এটা ওকে পড়া স্যার। হয়েছে তো সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করলো আগামী দিন। আর হচ্ছে এমসিকিউ সিলেবাস হচ্ছে ব্লোরুম,
ইন্ট্রোডাকশন, ব্লোরুম এবং হচ্ছে কার্ডিং এর 2 নাম্বার টপিক। ইন্ট্রোডাকশন অর্থাৎ প্রথম চ্যাপ্টার, তারপরে দ্বিতীয় চ্যাপ্টার ছিল ব্লোরুম এবং তারপরে তৃতীয় চ্যাপ্টার হচ্ছে কার্ডিং। কার্ডিং এর শুধুমাত্র একটা টপিক দিয়েছি, সেটা হচ্ছে টপিক নাম্বার 2। এই হচ্ছে এমসিকিউর সিলেবাস, ইন্ট্রোডাকশন, ব্লোরুম এবং কার্ডিং এর টপিক নাম্বার 2। কবে নেবেন এমসিকিউ? ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এমসিকিউ ডেট ইনশাআল্লাহ আগামী সপ্তাহে দিয়ে দিব, ঈদের আগে ইনশাআল্লাহ নিয়ে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা প্রশ্ন না থাকলে আমরা এখানে শেষ করি। কোনো প্রশ্ন আছে আর? স্যার চ্যাট ডিসেবল করা। প্রেজেন্ট স্যার চ্যাট ডিসেবল স্যার। খুবই চমৎকার প্রশ্ন। হ্যাঁ, এবার ঠিক আছে।